الله عليه وسلم رجب شهر الله وشعبان شهري ورمضان شهر أمتي وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا गरीबों का गुज़र या रब दरे दौलत मदीना हो कदम गाहे नबी देखकर तड़प दिल की सकीना हो अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना वअला आलि सय्यिदिना उम्मतों में बनवा मुझसा और कोई नहीं शर्मसारम अपनी दामन में छुपा लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना ঐতিহ্যবাহী পুরশাহী মাদ্রাসায় তাহফিজুল কুরআন এতিমখানার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি জনাব নাজির আহমদ চৌধুরী সাহেব, অবসরপ্রাপ্ত উপজেলা প্রকৌশলী বড়লেখা, শ্রদ্ধেয় মুরব্বিয়ান একরাম, হযরত উলামা একরাম, যুবক ভাইয়াইন, এলাকার সুশিক্ষিত সমাজ ছাত্র বন্ধু হল, পর্দার অন্তরালে পর্দানিশীল মা ও বোনেরা, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ও কুদরতি শান ও লাখ কোটি শুকরিয়া। জান্নাতি এক মাহফিল ও বেহেশতের বাগান, দিনদার মুত্তাকি পরহেজগার আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, কুরআন হাদিস প্রেমিক মানুষ সকলের লগে আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিছে। মন প্রাণ উজাড় করি আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দয়া করি জবান খুলি আবার হোক আলহামদুলিল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, এমন এক মুবারক মাহফিল আল্লাহ আমরা আজকে হাজিরি দেওয়ার তৌফিক দিছেন, যে মাহফিলটা কুরআন শরীফের মাহফিল।
रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाई उम्मत मुहम्मदीर माঝে श्रेष्ठ उम्मत আমার নবীর উম্মতের মাঝে শ্রেষ্ঠ উম্মত ও উম্মত যে মানুষটা কুরআন শরীফ পড়ে আর কুরআন শরীফ পড়ায় খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা দুনিয়ার মাঝেও মানুষটা শ্রেষ্ঠ মানুষ আল্লাহর বান্দা হিসাবে শ্রেষ্ঠ উম্মত হিসাবে শ্রেষ্ঠ যে কুরআন শরীফ নিজে পড়ায় আর অন্য মানুষে পড়ে নিজে অন্য মানুষরে পড়ায় না নিজে তিলাওয়াত করে কুরআন শরীফ পড়ায় এই মানুষটা হইল শ্রেষ্ঠ উম্মত বান্দা হিসাবে শ্রেষ্ঠ বান্দা অন্য হাদিসের মাঝে আইছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন কিয়ামতের ময়দানে আল্লাহ সাইর গুলো মানুষকে আহলে কুরআনের সঙ্গী বানাইয়া জান্নাতি বানাইয়া সুবহানাল্লাহ এক নম্বরে হইল কুরআন শরীফের শিক্ষক যেন কুরআন শরীফের শিক্ষক হইবা তাই কুরআন জান্নাতি বা আহলে কুরআনের সঙ্গী দুই নম্বরে কুরআন শরীফের ছাত্র তিন নম্বরে কুরআন শরীফ সুন্নওয়ালা চার নম্বরে কুরআন শরীফ মোহাব্বত করনেওয়ালা কুরআন শরীফের শিক্ষক হইতে পারলে আপনি জান্নাতে যাইবার আশা রাখতে পারেন কুরআন শরীফের ছাত্র হইতে পারলে জান্নাতে যাইবার আশা রাখতে পারি কুরআন শরীফ সুন্নওয়ালার মাঝে যদি আপনি আমি গণ্য হইতে পারি তাইলে আমরা জান্নাতে যাইবার আশা রাখতে পারি সর্বশেষ কুরআন শরীফের কোনো না কোনো কৌশলে যদি মোহাব্বত দেখাইতে পারি মোহাব্বত করতে পারি তাইলেও আল্লাহ শুকরিয়া আমরা জান্নাতে যাইবার আশা রাখতে পারি বড় করে হোক সুবহানাল্লাহ আমার ভাই এখন বন্ধু পরওয়ারদিগারে আলমের এই পৃথিবীর মানুষের সফলতার লাগি যতগুলা নিয়ামতি জমিনের মাঝে আল্লাহ তার বন্দাবান্দি হলে দিছেন আমি এক নাদান অযোগ্য গুনাহগার এর বাদেও এক ইমানদার হিসাবে আশা রাখতে পারি আল্লাহর উপরে ভরসা করিয়া এই কথা আমরা কইতে পারি যে বান্দার লাগি আল্লাহ দুনিয়ায় সফল হইবার লাগি যতটা নিয়ামত দুনিয়ায় দিছেন তার মাঝখানে বাসি বাসি সর্বশ্রেষ্ঠ নিয়ামত গুলা আল্লাহ তার হাবিবুর উম্মত আমরা আল্লাহ দান করেছে যত বড় বড় নিয়ামত হল দিছেন এর মাঝে একটা নিয়ামতের নাম হইল ঈমান দয়া করি হোক একটা নিয়ামতের নাম কি তা ঈমানওয়ালার দাম আছে নি আতকা ঈমানওয়ালার দাম কত খান সাত আসমান জমিন তো নেক ঈমানদারের দাম বেশি সুবহানাল্লাহ तमाम পৃথিবীর জমিন লক্ষ কোটি মানুষ থাকবো আল্লাহ আল্লাহ হনেওয়ালা ইমানদার যদি জমিন না থাকেন তাইলে এক মিনিট লাগবে আল্লাহ জমিন ঠিকাইতে নাই এক ইমানদার যত সময় থাকবা ওই ইমানদারের খাতিরে আল্লাহ জগৎটারে ঠিকাইয়া রাখবে সুবহানাল্লাহ আমার ভাই এখন বন্ধু এক ইমানদারের ওসিলায় तमाम সৃষ্টি জগতের প্রত্যেকটা নিয়ামতরে আল্লাহ রিজিক দিয়া থাকে এক ইমানদারের ওসিলায় আল্লাহ জমিনের মাঝে প্রত্যেকটা নিয়ামত দিয়া থাকে শ্বাস নিঃশ্বাস লওয়াও এক ইমানদারের ওসিলা এর দায় 18,000 মখলুকাত তো 80,000 আলম तमाम সৃষ্টি কুল কায়নাতের মাঝে যত নিয়ামত হল আল্লাহ দিছেন প্রত্যেকটা নিয়ামত মূলতে আল্লাহ পাঠাইছেন বা দিছেন তার হাবিবর উম্মত যুগে যুগে যেটা মানুষ আল্লাহর গোলামির ইমানদারির জিন্দেগি করছে এরারে উদ্দেশ্য করি আল্লাহ দান করছে যেরকম সুবহানাল্লাহ 18,000 মখলুকাতের মাঝে একটা মখলুকাতের নাম যদি মাছ ধরেন মাছ এই মাছের মাঝে কত হাজার জাতের মাছ সকল আছে কিন্তু সারা মাছ সকল মিলাইয়া এক জাত
ফল ফলাদি যদি আপনি এক জাত ধরতে এক ফলর জাতর মাঝে কত অসংখ্য জাত আল্লাহ আমরা দান করছেন সুবহানাল্লাহ। আমার ভাই এখন বন্ধু, সৃষ্টি জগতের মাঝে যত নিয়ামত আছে, এই জমিনের মাঝে যত নিয়ামত আছে, আল্লাহ যে তার মুমিন বান্দা হলর লাগি বান্দি হলর লাগি, আল্লাহ যে তার গুলাম বান্দা বান্দি হলর লাগি এই নিয়ামত গুলারে ছাড়িয়া দিছেন, দান করছেন। এই নিয়ামত গুলা বুক করিয়া মূল্য দিবার ক্ষমতা তাম সৃষ্টি জগত কোনো মানুষের নাই। এত মূল্যবান জিনিস আল্লাহ আমরা দান করছেন, সৃষ্টির জগতের মাঝে কোনো মানুষে এই জিনিসগুলার মূল্য দেওয়ার ক্ষমতা নাই। কারণ আল্লাহ যে নিয়ামত বানাইছেন ইগুর সমতুল্য নিয়ামত সৃষ্টি জগত কোনো বেটায় বানাইবার কোনো ক্ষমতা নেই। সুবহানাল্লাহ। আপনারা আশা করি আমার লোকে একমত হইব। আল্লাহ যে নিয়ামত পানি আমরা দিছে তাহলে আল্লাহ নাই, হে তার মুখ বসে পাইছি। সারা জগতের বৈজ্ঞানিক সকল মিলাইয়া এক গ্লাস পানি বানাইবার ক্ষমতা কোন বেটার আছেন? মাতকায় আসেনি, নাই। সারা জগতের বৈজ্ঞানিক সকল মিলিয়া একটা আলু বানাইবার ক্ষমতা আছেন? মাতকা আসেনি। সারা জগতের বৈজ্ঞানিক সকল মিলিয়া হচ্ছে জমিনও বইছেন গাছ, একটা গাছ বানাইবার ক্ষমতা দুনিয়ায় কোনো বেটার নাই। সব নিয়ামত বানাইছেন কে? আপনারা আমার মুখে সাক্ষা ইবাদি সঙ্গীল বন্দুক দেখিয়া কোনো লাভ হইত আমার বাচ্চা। সারা সৃষ্টি জগতের নিয়ামত দিছেন কে? ছাত্রবন্ধু অলজুড়ে মাতুকা দিছেন কে? আমরা যদি সারা জীবন আল্লাহ নিয়ামত গণনার যাই শেষ করতাম পারব? সম্ভব না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমরা জীবন শেষ হয়ে যাব তবু আল্লাহর নিয়ামত গুলি আমরা শেষ করতাম পারতাম না। সুবহানাল্লাহ। সৃষ্টি জগতে যত নিয়ামত আল্লাহ দিছেন, এই নিয়ামতগুলোর মাঝে যত বালা বালা নিয়ামত বাসি বাসি সবচেয়ে উত্তম নিয়ামত গুলা আল্লাহ আমরা তার হাবিবর উম্মতে দান করে গেছে। এর মাঝে এখন নিয়ামতের নাম হইল ঈমান। ঈমান নামক যে নিয়ামত, এই নিয়ামতে মানুষরে দুনিয়ায় তো ইজ্জতওয়ালা বানাইব, ময়দানে মাসর এই মানুষের ইজ্জতওয়ালা বানাইব। সুবহানাল্লাহ। ইমানদারের ভিতরে যে আগুন আছে, এই আগুনে দুজখর আগুনে থামাইব। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, মানুষ যখন ফুলসিরাতর ফুলের উপরে উঠব তখন মানুষের জাহান্নামের আগুনে জিব্বা লম্বা করিয়া ফুলসিরাতর দিকে দুজখর দিকে টানিয়া নিতে চাইব। ওই সময় কিছু মানুষের দুনিয়ার জমিনের সামান্য পানি আল্লাহর বন্দার চকুর তনে বার হইছে। এই পানি গুটাইন আল্লাহর কুদরতি দরবারও আল্লাহ আমানত রাখলা। যখন তারে দুজখর আগুনে জিব্বা লম্বা করিয়া যখন নিতে কি চাইছে, ওই সময় আল্লাহর বন্দারে উদ্দেশ্য করিয়া দুজখরে উদ্দেশ্য করিয়া আল্লাহর বন্দা নিরাপদে পার হইবার উদ্দেশ্যে এই পানি ফুটাইন দিয়ে আল্লাহ দুজখ মুখা চিঠা মারবা, সাথে সাথে এই দুজখর আগুনটা হাজারো মাইল নিচে দিয়া নামে। ই আল্লাহর বন্দা নিরাপদে তাই ফুলসিরাত পার হইয়া জান্নাতে গিয়া পৌঁছি। জিকাই লইবা বারে লাই, আমি কোন জিনিসের বিনিময়ে আজকে এই দুজখর আগুন তুলে বাঁচি? তখন আল্লাহর দরবার তো নেই মানুষকে সান্ত্বনা দেওয়াইব, গুলাম তুমি দুনিয়ায় থাকতে যে আল্লাহরে ডরাইয়া খান্দিস নাই, তুমি দুনিয়ায় থাকতে যে আল্লাহরে ভয় করিয়া চকুর পানি বালাইস নাই, তোমার সেই চকুর পানি উঠাই চৈতন্য বারণীর সাথে সাথে আমি আল্লাহর কুদরতি হাত এই পানিরে আমি আমানত রাখিছি। সুবহানাল্লাহ। আজকে সেই চকুর পানির বিনিময়ে তোমার এই কঠিন আযাব তনে, তোমার এই কঠিন আগুন তনে বাঁচাইয়া আমি আল্লাহ নিরাপদে জান্নাতে পৌঁছাইয়াছি। তাইলে বোঝা যায় না নিজে দুজখর আগুন তনে পাওয়ারফুল জিনিস আল্লাহ মুমিনের ভিতরে দান করছে।
সুবহানাল্লাহ। আমার ভাই এখন বন্ধু রহমতুল্লিল আলামিন নবী কামলিওয়ালার উম্মত হওয়ার কারণে এই জমিনে আল্লাহ আমরারে মায়া করছেন, দয়া করছেন। 1 নম্বর নিয়ামত আল্লাহ আমরারে ঈমান দান করছেন। সুবহানাল্লাহ। ইমানদারের ইমানের মর্যাদা কেমন? সংক্ষেপ কথা, এক ইমানদার আর আল্লাহর तमाम 7 আসমান জমিন যতটা আছে সারা জগতের সব কিছুর চেয়ে এক ইমানদারের দাম আল্লাহর কাছে বেশি। একজন মানুষ বিধর্মীর উপরে, কুফুরির উপরে যদি মারা যায়, এই মানুষটা কোনোদিন দুজখতনে বারুইয়া আইতো না, যেহেতু কুরআন শরীফের আয়াতে প্রমাণ করে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, আবাদা নাই, অর্থাৎ অনন্তকাল চিরস্থায়ীভাবে এই মানুষটা দুজখ আমাইবার বারুইবার কোনো সুযোগ নাই। কিন্তু একজন ইমানদার মানুষ যদি আসামি সাজিয়া দুজখ যায় গিউ, এখান্ত যদি আল্লাহর বান্দা অপরাধের কারণে দুজকি হই যায়, ইমান নামক নিয়ামত থাকার কারণে আইজ খাইল 1 বছর হোক 100 বছর পরে হইল, নবী কামলিওয়ালার উসিলায় এই মানুষটারে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতি বানাবে। আর যেদিন জান্নাতি হয়ে যাব এই মানুষটা অনন্তকাল চিরস্থায়ীভাবে জান্নাতি হয়েছে। আমরা নবী শাফাআত কুরবানি বাঁচাবো আল্লাহ হস্তে মাতুকা, কারণ আমরা সমাজে তো এক দূরে বাইয়াই নাইছেন, তারা শাফাআতরে স্বীকার করে। আমরা আজানের বাদে দোয়া করিনি, মাত্তা নাই, দোয়া করিনি, কিতা দোয়া করি? اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة। এর বাদে কিতা কই? এটা জুড়ে কই, এর বাদে কিতা কই? وبعث مقاما محمودا الذي, এর বাদে শেষ। ও আমার কিছু বন্ধু হলে তাই নিকান বাদ দিলাই, ইনো গিয়ালে যাইতা আসিল রবির বাজার কুনা কুনি, তাই হো বাইদি ভাবনা বাজার ঘুরাইয়া না গিয়া কুনা কুনি মারি যাইতা আসিল রৌটে রৌটে তাই জমিনে দি ছুটি যায়। বাবা আসু মাকামা মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল। আমরা আরেকটা কথা দেরি কইনি, মাত্তা নাই, কিতা কই? ওয়ারযুকনা ফরকা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। কইনি যাও আমরা কিতা কই যে আল্লাহ সেই দিন সেই বয়াল মাঠো তোমার হাবিবর শাফাআত আমরা নসিব করিও। আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার উম্মতরে শিখাই দিয়া গেছেন, আমার উম্মত হল তোমরা আজানের বাদে যে দোয়া করবা, এই দোয়ার মাঝে তোমরা আমি নবীর লাগি মাকামে মাহমুদর দোয়া করিও। সুবহানাল্লাহ। কিতার দোয়া করতাম? মাশাআল্লাহ, ইনা বিচ্ছা বকল আছেন তো আপনারা। মাকামে মাহমুদর দোয়া আমরা কেনে করতাম? আল্লাহ কি নবীরে ওয়াদা দিছেন নানি মাকামে মাহমুদ আল্লাহ নবীরে দিবানি না দিতা নাই? আতকা দিবানি। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ কইন হাবিব অচিরেই আপনার মাওলায় আপনারে, আপনার আল্লাহ আপনারে মাকামে মাহমুদ সম্মানিত আসন অধিষ্ঠিত করবা। জুড়ে হল সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল, আল্লাহ যদি নবীরে ওয়াদা দিলা মাকামে মাহমুদ দিবা, তেখানে আমরা নবী এখানে কইয়া দিলা যে আমরা আল্লাহর কাছে দোয়া করতাম। আমরা আল্লাহর কাছে দোয়া না করলেও তো আল্লাহ নবীরে মাকামে মাহমুদ দিবানি না দিতা নাই? মাতকা আল্লাহর ওয়াদা মিস হইবনি? আমরা নি আই জাগান ওয়াদা করলাম তো গেল আরবার ওয়াদা ভঙ্গ। আমরা সমাজে ওয়াদা ভঙ্গকারী আসেন না নাই? আপনারা মাত্রা না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন মুনাফিকের আলামত 3টা। মুনাফিকের আলামত 1 নম্বরে মারতে সময় মিছা মাতব। সব 1 নম্বরে মারতে সময় আমরা সমাজে আল্লাহ দিলে মিছা মাত নাই, জি না নাই।
ইয়া জিতা মিশা মাত্রা মানুষ আছেন না নাই? আছে। ম্যাজিস্ট্রেটের সামনে 100 মানুষের সামনে উকিল মুক্তারের সামনেও মিশা মাত। আল্লাহ মাফ করুক, মিশা মাত আমরা লোক লাগই। যে মানুষে মিশা মারতে পারে নবীজি ফরমাইন মিশা মাত হইল সব গুনার মা। যে মিশা মাতব ইগে সব গুনাহ করতে পারে। মিশা মারতাম তো মারতাম নি? মিশা মাত না জানো? আল্লাহ মিথ্যাবাদীর জবান তলে যখন মিশা মাত পারে তখন রহমতর ফিরিস্তা হল যায়। ইয়া আল্লাহ, আল্লাহ আমরা হেফাজত করুক। আমি আল্লাহর রসুলে ফরমাইন 2 নম্বরে ওয়াদা করলে খেলাফ করব। মাতুকা ওয়াদা করলে ভঙ্গ করব। ওয়াদা ভঙ্গকারী আমরার মাঝে নাই? মাতুকা নাই? আপনারা ইন্তনে টেকা নিছে দিয়ার দিচ্ছি দিমু। যত খালি দিন যায় খালি তারিখ খালি বাড়ায়। ইলা হইছে একদিন জানর জ্বালায় আপনার দুঃখে মানুষের আপনি জিজ্ঞাসেন টেকা দিবেনি না দিতে না করবেন? উঠিয়া কর দিমু রে ভাই একটু লম্বা টাইম দি। বেটার আগে উঠিয়া কই দিছে কিবা লেতে আর দিস না কিয়ামতের দিন দিবেনি। ইকা নুনিয়া আল্লাহর কাছে মাফ চাইতো আসিল, ডরাইতো আসিল, বেটার কাছে মাফ চাইতো আসিল। উঠিয়া কয় অত লম্বা ডেট দিবে তো এইখান আগে কইলে না। সে আরো উল্টা খুশি। নাউজুবিল্লাহ। এলে বুঝা গেল না নি ফরার হক লিয়াও তুমি এইখানে যাইবার ইচ্ছা তার আছে। মাতকা আছে নি? আল্লাহর দোয়াই দিয়া কই আর ওয়াদা ভঙ্গ করবে। ওয়াদা ভঙ্গ করেন না জানো কেনে ওয়াদা ভঙ্গ করবা? আমরা তো যে নবীর উম্মত, ই নবীর লগে পশু পাখি ওয়াদা ঠিক রাখছে। সুবহানাল্লাহ। আমার নবী তো ওয়াদা জীবনে ভঙ্গ করছই না। আমার নবীর লগে পশু পাখি ওয়াদা ভঙ্গ করছে না। আমরা হইলাম সেই নবীর। জুড়ে কই সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত এক সিরতর কিতাবের নাম হইল বিদায়া আর নেহায়া। হযরত হাফিজ ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি লেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা বাটিয়া যাইরা এক হরিণী গাছর গুড়িত বান্দা নবীজিরে দেখিয়া হরিণী খান্দনার সাহেব। আমরা সমাজে ইলা মানুষ বার হইছে উঠিয়া কর ইতা হইল মিথ্যা বা নোয়াট কাহিনী। আমি অন্য বনতা সিরতর যে কোনো একটা নির্ভরযোগ্য কিতাব আনবা। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির খাসাইসে কুবরা আনবা। শাইখুল হাদিস আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির মাদারিজুন নবুয়ত আনবা। বিদায়া ও নেহায়া আনবা। হাফিজ ইবনে কাসিরের আর যদি ফারইন সম্ভব হয় তাইলে বর্তমানে মাশাআল্লাহ সিরতে ইবনে হিশামের বাংলা বার হইছে ওখান তা আনুকা। আমরা অন্য বইয়া প্রমাণ করে দিয়া যাই যে এটা কোনো বানোয়াট কিচ্ছা না, দুনিয়ার বাসা বাসা সিরতর কিতাব এই ঘটনা আছে। দুঃখের বিষয় মানুষের সামনে মুখ বড় করার লাগি বেটা উঠিয়া করি তা বানোয়াট কিচ্ছা নবীর লগে আমরা লাগাই। তার বিশ্বাস নাই যে নবীর দ্বারা এমন হইতে পারে। নাউজুবিল্লাহ। আমার ভাই হল বন্ধু, আমার ভাই হল বন্ধু হল আমার আল্লাহ এই জমিনের মাঝে নবী কামলিওয়ালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দিয়া মেরাজের যে অলৌকিক ঘটনা ঘটাইছেন ইকানো যেন দুনিয়ার মানুষে বিশ্বাস করত নাই। ইকানোর লাগি আমার আল্লাহ এই ঘটনার বর্ণনা দিতে গিয়া নিজে স্বয়ং আল্লাহ এই বর্ণনা দিতে গিয়া সুবহান শব্দটা ব্যবহার করছে। বড় করে হোক আবার সুবহানাল্লাহ। ইসলামিক দৃষ্টিকোণ থেকে কোন সময় সুবহানাল্লাহ শব্দ ব্যবহার হয়, কোন সময় আলহামদুলিল্লাহ ব্যবহার হয়, কোন সময় নাউজুবিল্লাহ, কোন সময় ইনশাআল্লাহ, কোন সময় বিসমিল্লাহ, এগুলা প্রত্যেকটার এক একটা সেন্টার আছে নি না নাই? আবার ছাত্রবন্ধু হল মাথা আছে নি না নাই? না যেটা যেন জানে চাই ওলা লাগাইতা মাথকা, যেটা যেন জানে চাই ইলা লাগাইলে তৈতো নাই। আস্তা দিন যদি একটা মানুষে ইয়েস নো ভেরি গুড থ্যাংক ইউ ওকে ইটা যদি হয় সত্যি করে কোনো লাভ হইব নি?
একজন মানুষ যদি অজু করতে সময় বিসমিল্লাহ খান পড়ে, যত সময় তার শরীরে অজু থাকবো, কিতাব লেখছেন অত সময় তার আমল নামাত নেকি দেওয়া হইতে থাকে। বড় করে কইন সুবহানাল্লাহ। একজন মানুষে গর্তনে বাড়াইতে সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ কইয়া ডাইন পাও বার করছে, আল্লাহর বান্দা সারা দিন যত জায়গায় যাও, আল্লাহর বান্দা বিসমিল্লাহ কইয়া গাড়ি ছুটছে, আল্লাহর বান্দা যত ভাড়া মারছে, টায়ারে যত হাজার চক্কর দিছে, প্রত্যেকটা চক্করে চক্করে প্রতিটা ভাড়ায় ভাড়ায় আল্লাহর বান্দারে নেকি দিব। খালি নেকি নাই, ই মানুষটা ও কথা কইয়া বারণির কারণে ই মানুষটার জিম্মাদারি স্বয়ং আল্লাহ তান কুদরতি আতনি জুড়ে হোক সুবহানাল্লাহ। আজকে ইতাত নাই আমরা সুবহানাল্লাহ কোন সময় ব্যবহার করুন। ইসলামিক দৃষ্টিকোণ থেকে কোনো আশ্চর্য কথা শুনলে, কোনো আশ্চর্য বিষয় আপনার সামনে প্রমাণ হইলে, কোনো আশ্চর্য কোনো ঘটনার বর্ণনা হইলে, যে বিষয়টা গোটার দোকান নাই কিন্তু আল্লাহ গোটাইতা পারই নি কেন আমরা বিশ্বাস আতকায় আতুলিয়া হোক এই বিশ্বাস আমরা আসেনি না নাই? দুনিয়ার মানুষে যখন গোটাইতা পারেন নাই কেন গোটাইতা পারেন খে আল্লাহ গোটাইতা পারেন। আল্লাহ তার কোনো মকবুল বন্দারে দিয়া গোটাইতা অস্বাভাবিক কাম। আল্লাহর কাছে কোনো কাজও নাই, আল্লাহর কোনো বন্দার কাছে মকবুল বন্দার কাছে অস্বাভাবিক কাজ কোনো কাজও নাই। তা ফানিল্লা খান সুজা খাস জুড়ে কই সুবহানাল্লাহ। শাহজালাল সাহেব সুরমা নদী পার হইছেন, ইখান স্বাভাবিক কাম না অস্বাভাবিক কাম। যায় নামাজের উপরে ইয়া সুরমা পার হইছেন, কেউ বিশ্বাস করতো নাই কিন্তু আমরা বিশ্বাস করি খেনে বলে আল্লাহর এক মকবুল বন্দারে দিয়ে আল্লাহ ইখান গোটাইতা পারন জুড়ে কই সুবহানাল্লাহ। ও যে আল্লাহর অলির দ্বারা ইখান গড়ছে, ইখান অস্বাভাবিক কাম আল্লাহ গোটানি লইছেন। ইখান বিশ্বাসের দোকান না হইলেও আমরা মুমিন মুসলমান হিসাবে কারামতুল আউলিয়ায়ে হাক্কুন আকাইদে নসবির মাঝে আনছেন। ই কারামত হল আল্লাহর অলিগুলোর মাধ্যমে যেগুলা ঘটে এগুলা সত্য, ইখান আমরা বিশ্বাস করতাম। ঠিক না ঠিক না? এর চেয়ে তো কঠিন ঘটনা আরো জমিনও ঘটছে না, ঘটছে না? মাতকা ঘটছে না ঘটছে না? হযরতে জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি নূরুস সুদুরের মাঝে আনছেন, নূরুস সুদুর কিতাবের মাঝে আনছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি দুনিয়াইতনে যাওয়ার বাদে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশায় মুসলমান মুজাহিদ হলরে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে বহু দূরই এক জায়গাত পাঠাইছিলা ইসলামের ব্যাপারে, ইসলামের যুদ্ধর লাগি, দিন প্রচারণ লাগি। মদিনা মুনাওয়ারাতনে কয়েকশো মাইল দূরই মিশরের এক নদীর পারে গিয়ালে মুসলমান মুজাহিদ হল আটটি গেলা। পৃথিবী বিখ্যাত একটা নদী হইল মিশরের দজ্জা নদী। এখন নদী পার হইবার লাগে কোনো ব্যবস্থা নাই, কোনো নৌকা নাই, স্টিমার নাই, জাহাজ কার্গো কিচ্ছু নাই। মুজাহিদ হলে কইলা কাজ করো, সেনাপতিরে কইলা আপনি আমরা লিয়া হয় মদিনা মুনাওয়ারাত ফিরিয়া চলুকা, না হয় হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমত আমরার পক্ষ থেকে আপনি খবর বাতাকা যে আমরা নদী পার হইবার কোনো ব্যবস্থা দিতে। ই মুসলমান সেনাপতিয়ে কল্লা খিতা তাই লুটিয়া কইলা আমি ফারুকে আজমের কাছে খবরও দিতাম না, তোমার তান্ডে লিয়া ফিরিয়া মদিনাত যাইতাম না, লেতে কিতা করবা? বলে আমার একটু সুযোগ দেও, আমি নদীর লগে গিয়ে একটু বুঝা পড়া করি। ভাইয়ান জুড়ে কইতে সুবহানাল্লাহ। খাল লগে বুঝা পড়া করতাম, নদীর লগে আমরা ভারমত নদীর লগে বুঝা পড়া করতাম। ওইখানে আমার লাগি সম্ভব নাই, কিন্তু আল্লাহর কোন মকবুল বন্দার লাগি সম্ভব নেই, সম্ভব। মুসলমান মুজাহিদ হল অপেক্ষা রইলা যে তাই নদীর লগে কিতা বুঝা পড়া করতেছে না, ফুটিয়ে বুঝিয়া তাই নদীর ভার গিয়া খাড়াইয়া হইল বা নদী। আমরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে মুসলমান মুজাহিদ হল আইছি, নদী পার হইয়া আমরা গিয়া ইসলামের দাওয়াত দিতাম, প্রয়োজনে আমরা যুদ্ধ করিয়া ইসলাম প্রচার করতাম। তুমি আমরা ভাই মায়া করো,
মুসা আলাইহিস সালামর কওমর লাগি আল্লাহ জেলা 12টা রাস্তা নীল দরিয়ার মাঝে দিবা নীল নদীর মাঝে দি করিয়া দিছা আমরা তুমি নদীর উপরে দিয়া একটু গুড়া দৌড়াইয়া যাইনি ও নদী রহমতুল্লিল আলামিন নবী কামলিওয়ালার ইজ্জতর দুয়াই দিয়া তোমারে কইয়া আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নূর ইনসাফর দুয়াই দিয়া তোমারে কইয়া আমরা একটু তোমার উপরে দি যাইবার ব্যবস্থা খান মাথান বুঝালি বাসাও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নূর ইনসাফর দুয়াই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নূর ইনসাফ আসিলনি মাতকা কেমন ইনসাফ আল্লাহ আসলা লেওয়াল্লাহ ইনসাফ আল্লাহ আসলা একদিন জমিনের মাঝে ভূমিকম্প আরম্ভ হয়ে গেছিল মদিনাত চলি দি বাড়ি মারিয়া কই নে মদিনার জমিন আর দ্বিতীয়বার ভূমিকম্প দিও না খানো এই জমিনের পেটো রহমতুল্লিল আলামিন নবী কামলিওয়ালা ঘুমাইছে ভূমিকম্প বন্ধ হয়ে গেছে এই জমিনে ইনসাফ যদি না করতা তাইলে জমিনে হুকুম মানত না মাতুজানি বাসাও মুসলমান মুজাহিদ সেনাপতি নদীর পারের মাঝে গিয়ে আল্লাহর বান্দায় যখন এই কথা খান কইলা ফিরিয়া মুজাহিদ হলোর সামনে আইয়া হাজির হইয়া কইলে বাইয়ান আরে মুসলমান মুজাহিদ হল যেহেতু তোমরা আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনছো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নূর হুকুমে আমারে সেনাপতি মানিয়া তোমরা যুদ্ধের ময়দানের উদ্দেশ্যে রওনা দিছো আমার ভাইয়াইন তোমরার কাছে আমার একটাই অনুরোধ আমি নদীর লগে একটু বোঝাপড়া করিয়া আইছি আমি সেনাপতির গুড়ারে আমি আগে নদীর মাঝে ছাড়িয়া দিমু আমার গুড়াটারে আমি নদীর উপরে ছাড়িয়া দিমু আমি যদি তোমরা সেনাপতি হইয়া থাকি তাইলে তোমরা আমার লগে অনুসরণ করতে একটু পিছপা হইও না তোমরার কাছে একটাই অনুরোধ আমার পিছনে তোমরা আইতে থাকিও যখন উমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা সমস্ত মুজাহিদ বাহিনীরে উনাইয়া দিলেন আল্লাহর বান্দা তান গুড়ার উপরে উঠিয়া গুড়ার উপরে বেত্রাঘাত করিয়া যখন মিশরের দজলা নদীর উপরে দিয়া গুড়াটারে ছাড়ি দেন আল্লাহ নবীর সেনাপতির আল্লাহ নবী হযরত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নূর পক্ষর মুজাহিদ সেনাপতির গুড়াটা যখন সামনে অগ্রসর হইছে সারাটা মুসলমান মুজাহিদ বাহিনী তান্ডে অনুসরণ করিয়া নদীর উপরে দিয়া গুড়া দৌড়ানো শুরু করছেন কয়েক মিনিটের ভিতরে মিশরের বিশাল দজলা নদীর ঢেউ উপরে দিয়া গুড়া দৌড়াইয়া আল্লাহ নবীর আশিক হলেন নদী পার হয়ে যায় নদী পার হয়ে গেলে মুসলমান মুজাহিদ সেনাপতি সমস্ত মুজাহিদ সকলের ডাকিয়া কইল ভাইয়াইন সত্যি করে কও তোমরা কেউর কোনো ক্ষতি হইছে কেউর গুড়া কি ডুবছে পানির মাঝে কিতাবের মাঝে লেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক সকলের নবী প্রেমিক সকলের এই গুড়াটা যে নদীর উপরে দিয়া গেছে বিশাল নদী পার হইতে গিয়া নদীর ঢেউ উপরে দিয়া গুড়া ফালাইয়া দৌড়িছে নদীর পানি তনে গিয়া যখন শুকনার মাঝে অবস্থান করেন তারা উঠিয়া কইল কসম আল্লাহর আমরার গুড়া ডুবব তো দূরের কথা একটা গুড়ার হাঁটু পর্যন্ত বা ঘন্টা পর্যন্ত পানির মাঝে ডুবছে না যখন নদী পার হইয়া নদীর ওপারে গিয়া উঠি যায় মুসলমান সেনাপতি আল্লাহর বান্দা উঠিয়া কইল ভাইয়াইন সত্যি করি তোমরা কেউর কোনো ক্ষতি হইছে নি কেউর কোনো জাতুর ক্ষতি হইছে নি এক সেনাপতি মুজাহিদে উঠিয়া কইল হুজুর যখন গুড়াটা পানির উপরে দিয়া লাফাইয়া দৌড়িছিল ওই সময় আমার একটা পাত্র পানি পাত্র একটা খোট্টা পানির মাঝে গুড়ার ফালর লগে পানির মাঝে খোট্টাটা পড়ে গেছে আমার এই খোট্টাটা আমি আর ফিরত পাইছি না আল্লাহর বান্দা এই মুজাহিদ সেনাপতি ডাক দিয়া কয় না ভাই সত্যি যদি তোমার খোট্টাটা পড়িয়া থাকে তাইলে তোমারে আমি জানাইয়া দিয়ার একটু অপেক্ষা করো সত্যি যদি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী কামলিওয়ালার
ইজ্জতুর মধ্যে যদি ঠিক থাকে রে ভাই, একটু তুমি ধৈর্য থাকো, ধৈর্য ধরো, আমার নবীজির ইজ্জতে তোমার এই খোট্টাটারে ফিরত পাইবাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইনসাফ যদি সত্যি হইয়া থাকে, একটু ধৈর্য ধরো, তোমার খোট্টাটারে তুমি ফিরিয়া পাইরাই। যখন আল্লাহর বান্দা এই মুজাহিদ সেনাপতি আল্লাহর গোলাম যখন নদীর পারে গিয়া নদী মুখা চেহারা নিয়া ডাক দিয়া কইন্ডে দজলা নদী, তোমার মাঝে আমার মুজাহিদ ভাইয়ের একটা খোট্টা পানির মাঝে পড়ে গেছে, সত্যি যদি রহমতুল্লিল আলামিনের ইজ্জতে আমরা রে পার হওয়ার ব্যবস্থা করিয়া দিয়া থাকো, সত্যি যদি আল্লাহর হুকুমে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইনসাফের দুআর কারণে যদি তুমি আমরা রে তোমার উপরে দি পার হওয়ার ব্যবস্থা দিয়া থাকো, তাইলে আমি তোমার কাছে অনুরোধ করব, আল্লাহর হাবিবের ইজ্জত আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইনসাফের দুআই দিয়া কইয়ার আমার খোট্টাটারে ফিরত দিয়া দিলাম। যেমনে খালি এই কথা গান দজলা নদীর উপরে আল্লাহর বান্দা সেনাপতি কইছেন, নদীর নিচে যে পানির খোট্টাটা গিয়া পড়িয়া গেছিল, সেই খোট্টাটা নদীর নিচে তনে ভাসি ভাসি এক সময় আল্লাহর হাবিবর আশিক করে সেনাপতির আত্মাইয়া পৌঁছি যায়। সত্যি করে কইয়া তাহকা দুনিয়ার স্বাভাবিক কোন মানুষের আকলে তো এই বিষয়টা মানিয়া নিবার কথা মাতকা, কিন্তু আমরা মানি কেনে? আমরা মুমিন, আমরা ইমানদার হইতে পারি, আমরা গুনাহগার, আমরা ইমানদার, আর ইমানদার হওয়ার কারণে আমরা আকীদা বিশ্বাস হইল আল্লাহ চাইলে তার গোলামরে দিয়ে এই ধরনের ঘটনা ঘটাইতা মাতকা ভারণী না ভারণী না। শাহজালাল সাবর সুরমার উপরে যায় নমাজ বিছাইয়া বার হয়ে গেছে, কোনো এটা খবাল খুশ করতায়, খবাল খুশ করিয়া কোনো লাভ নাই। এনতনে আরো বেশি আশ্চর্য ঘটনা দেখাইছেন হি সাহাবীর সৈন্য দলে, জুড়ে কইন সুবহানাল্লাহ, ঠিক দিবা সাহেব? ও যে অবাস্তব অস্বাভাবিক কাম, যে একটা বাস্তবতার লোকে কোনো মিল নাই, এই বিষয়টা হুনার বাদে আমরা খুশি হইয়া কিতাব পড়ি, কিতাব পড়ি, আশ্চর্য ঘটনার বর্ণনা হুনার বাদে কিতাব পড়তাম। মেরাজের ঘটনা কেমন আশ্চর্য হইব, ইকান আমরা তনে তাম বিশ্ব জগতের মানুষ তনে আমার আল্লাহ বেশি জানেন যে একটা দুনিয়ার মানুষের আকলর ভিতরে ঢুকতো নাই, মাতকা ঢুকতো নাই। কারণ মানুষে চিন্তা করব আজকের বিমানের যুগ, রকেটের যুগ যদি কেউ কইয়া এক রাতকুর ভিতরে আমেরিকা তনে গিয়ার বার ফজর আগে আগে আইছে, মাগরিব বাদ তনে ফজর আগে আগে আইছে আমেরিকা তনে গিয়া কেউ বিশ্বাস করবো না, মাত্তানা বিশ্বাস করবো নি? এই সময় তো আর বিমান আসিল না, রকেট আসিল না, উন্নত বাহন আসিল না, এই সময় তো দ্রুতগামী বাহনের নাম হইল গুড়া, আর দ্বিতীয় বাহনের নাম হইল উট, 3 নম্বর বাহনের নাম হইল গাদা। ও ধরনের বাহন করলিয়া মানুষ চলাফেরা করত। যে সময় নবীরে দিয়ে আল্লাহ মেহরাজের ঘটনা গোটাইলা, আমার আল্লাহ জানই ই ঘটনা উনিয়ালে কাফির হলে টাট্টা বিদ্রুপ শুরু করল। কিতা শুরু করব? ও হুনবা মক্কা ধরে বাইতুল মুকদ্দাস যাইতে কত দিনের রাস্তা, আর আইতে কত দিনের রাস্তা, তাই বুঝিল এক রাতকুর ভিতরে গিয়ার বার, আর তাও শেষ নাই। হন্তলে 7 আসমান, 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, এর বাদে নূরের 70,000 পর্দা, এর বাদে লামাকাম, এর বাদে নূরের সমুদ্র, এর বাদে আল্লাহর আরশে আজিম, এর পরে তো আরো কতটা জান্নাত জাহান্নাম কাউসার সবটা দেখিয়া আর বার ও রাতকুর ভিতরে ফিরিয়া আইছে। এর অন্য একটা তর্কর সমস্যার সমাধান। আমার নবীজির মেরাজ শরীফটা স্বপ্ন যুগে হয়েছিল না আমার নবীজির মেরাজ শরীফটা সশরীর হয়েছে? দয়া করি জুড়ে মাত্রই স্বপ্ন যুগে না সশরীরে? ওখানে বালা করি জুড়ে একবার স্বপ্ন যুগে না সশরীরে?
স্বপ্নে যদি মানুষ অবাস্তব কিচ্ছু মাথে অবাস্তব কিচ্ছুর গছ করে তাইলে এগুলিয়া মানুষ তোটা মাথা গামাগামি করেনি যাব করে না বাস্তবে ঘটছে গতিকে আল্লাহ নিজে কুরআন এই বিষয়ের বর্ণনা দিতে স্পষ্টভাবে দিয়ে দিয়েছে জুরে কোন সুবহানাল্লাহ এর দায় মক্কার বড় বড় কাফির হলে আমার নবীরে ও চান্সে চাইছিল নবীর নামরে এই জমিন তনে উঠাই দিত রোমের সম্রাট হিরাক্লিয়াসে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যখন তান গেছে রোমের সম্রাটের গেছে চিঠি পাঠাইছে ইসলামের দাওয়াত দিয়া জুরে কোন সুবহানাল্লাহ বড় আকলমান বুদ্ধিমত্তার পরিচয় দিছলা রোম সম্রাট তখন তাই চিন্তা করলা হুট করিয়া এন্ডে নবী মানতাম না হুট করিয়া তান্ডে বাদ দিলাইতাম একটু যাচাই বাছাই করার মাত বুঝলানি ও যাচাই করাত গিয়া রোমের সম্রাটে মক্কার কিছু কাফেলা ওগুলোরে খুঁজিয়া নিয়া মক্কার কিছু মানুষরে জমাইয়া চাইলা যে আল্লাহ রসুল সম্পর্কে কিছু তাই জানতা নবীজি সম্পর্কে কিছু জানার চেষ্টা করে যখন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে জানার লাগি মক্কার হেরেম এরিয়ার কিছু মানুষরে আনা হইল এই কাফেলার মাঝে এক ব্যক্তি ছিল আবু সুফিয়ান দয়া করে এর নাম কি তা আছে আবু সুফিয়ান আবু সুফিয়ান রে তান সবে দলর যারা গেছলা এরা উঠিয়া কইলা যে তুমি আমরার পক্ষ তনে মাতামাতি করিও তোমারে ভাষা কিচ্ছু জিকাইলে তুমি উত্তর সম্মানী মানুষ তোমার কথাবার্তা সুন্দর তুমি উত্তর আমার ভাই হল বন্ধু আবু সুফিয়ান রে রোমের সম্রাটে জিকাইলা আচ্ছা তুমি জানো নি মক্কার যে নবী দাবি করছেন এই সম্পর্কে তোমার কেমন জানা কিতাবের মাঝে লেখেন যে আবু সুফিয়ান বড় দান্দার মাঝে পড়ে গেছেন কিতা জবাব দিতা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে মিথ্যা জবাব দেয় তাইলে তো আমার লগরেরা আমার মিথ্যাবাদী হিসাবে জানবো আর যদি সত্য কথা জবাব দেওয়া যায় তাইলে তো আরবার সমস্যা রোমের সম্রাটে নি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনবে দুই বিভাগের মাঝে পড়ে গেল রোমের সম্রাট এখন চিন্তা করলা কিতা জবাব দেওয়া আবু সুফিয়ানে সিদ্ধান্ত নিলা হক কথা যেখান সত্য কথা যেখান কইমু আর হেসর চান্সে দেখমু পারিনি মোহাম্মদ রে রোমের সম্রাটর মন খারাপ করাইতাম মোহাম্মদ সম্পর্কে ও যা কইলা খুব সুন্দর করে কইলা হইলা উঠিয়া কইলা মোহাম্মদ সত্যবাদী এতে কোনো সন্দেহ জুড়ে হোক সুবহানাল্লাহ এ কাফিরের মুখে আমার নবীরে সত্যবাদী কোয়া আল্লাহর সৃষ্টি জগতের মাঝে কোনো দ্বিতীয় ব্যক্তি সম্পর্কে ইলা ধারণা আর কোনো মানুষের দিয়ে আল্লাহ ফুরাইছে না একমাত্র আমার নবীর ব্যাপারে জুড়ে হোক সুবহানাল্লাহ আমার নবীরে আলামিন কইছেন মক্কার কাফির হলে নবুয়তি জাহির আর আগে না বাদে মাতকা আগে না বাদে ওই এটা আমরা নবীরে আমরা 40 বছর বয়স নবী হই না আল্লাহ আমরা নবীরে সৃষ্টি জগতের মূলে নবী বানাইয়া রাখি দিছে জুড়ে কই সুবহানাল্লাহ আমার ভাই সকল বন্ধু সকল আবু সুফিয়ানে কইলা এই কথা বার্তা সত্যবাদী আর জানিও নি এম কোনো মানুষের হক নষ্ট করেন না খুব সুন্দর করে কইলা শেষে দেখিয়া এক কথা কই দিলে একটু বেশি কিতা উঠিয়া কইলা বাচ্চা আপনি কা এই নবী ইটা পারেন কি পারেন না কারণ আপনার তো অভিজ্ঞতা আছে ও কথার উপরে আমরা বিশ্বাস হয় না এই নবী বাগলা বলে কি তা কোন কথার বলে এই গত কয়েকদিন আগে কইস গত কয়েকদিন আগে তাই দাবি করিয়া বইস কিতা এক রাত কুর ভিতরে তাই মক্কাতনে বাইতুল মুকদ্দাস আর বাইতুল মুকদ্দাস তনে 7 আসমান ফাড়ি দিয়া আল্লাহর লগে সাক্ষাৎ করিয়া আর বার রাতকুর ভিতরে তাই ফিরিয়া আইছে আপনি কোকা ইকানটা কিলা সম্ভব আল্লাহ যারে ইজ্জত দিলাই তো জগতের ইজ্জত কমাইতে পারবো তো মাতকা যখন এই কথা কান কইছেন আবু সুফিয়ানে
রুমর সম্রাট একটু দান্দার মাঝে বা চিন্তার মাঝে পড়ি যাইবা ওই সময় রুমর সম্রাটের পিছে খাড়া আসলা একজন মানুষ এই নেক ধর্ম যাজক আসলা ও আল্লাহর বন্দা উঠিয়া কইলা সাহেব যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজের কথা কইয়া তাকই তাইলে এইখান বিশ্বাস করি লাগবা এই কথা এইখান 100% সত্য কথা না জুড়ে কইতে সুবহানাল্লাহ রুমর সম্রাট অবাক হয়ে গেল বলে এটা কি তাকো তুমি তুমি জানো কিলা ইঞ্জিন সত্য মেরাজ করছে বলে বাচ্চা আপনার দরবারও আইবার আগে আমার একটা ডিউটি আছে আমি প্রত্যেক দিন রাত্রিবেলা বাইতুল মুকদ্দাসের দরজা জানালা গিয়া আমি ঘুমাইতাম সুবহানাল্লাহ আমার একটা নিত্যদিনের অভ্যাস আছিল আমি বাইতুল মুকদ্দাসের দরজা জানালা না লাগাইয়া আমি ঘুমাইতাম না একটা আমার অভ্যাস আছে একদিন রাত সব দরজা জানালা লাগাই লিছি একটা দরজা চেষ্টা করিয়া বহুত চেষ্টা করিয়া লাগাইবার কোনো সুযোগ নাই কিতাবের মাঝে লেখছেন ফাড়ের মাঝে যদি কেউ গিয়া ডাক্কায় ফাড় লড়বনি মাত্তা নাই লড়বনি এই সময় আল্লাহর বান্দা কইন যে আমরা বললা দরজার মাঝে ধাক্কাইলাম ফাড়লে জেলা লড়ানি যায় না এই দরজাই কেন হাজারো চেষ্টা করিয়া লড়াইবার কোনো ক্ষমতা নাই নিরুপায় আমরা মেস্তরি দেখাইলাম মেস্তরি যখন দেখাইলাম মেস্তরি আইলো আবার বাদে মেস্তরিয়ে বহুত চেক আপ করলো কোনো একটা ফল্ট পায় না কিন্তু দরজা লাগে না ও না পারতে গিয়া মেস্তরি এক পর্যায়ে ও অবস্থায় আমরা হইল যে আর জেলা আছে দরজাই কেন ওলা তাকি যাব সকালে দেখা যাইব কিতা অসুবিধা রাত গভীর সুবহানাল্লাহ ও বাচ্চা যা প্রণাম যখন সকাল বেলা হইছে তখন আমি গেছি যাওয়ার বাদে দেখি একটা পাথরের মাঝে রশির চিহ্ন বোঝা যায় যে এই পাথরের মাঝে গত রাত্রিতে খে বা খে জানিয়া নিয়া কোনো না কোনো একটা বাহন রে বান্ধিয়া রাখছে এই পাথরের খান্দাত মাটির মাঝে কোনো জানোয়ারের চিহ্ন জন্তুর চিহ্ন বোঝা যায় যে এই পাথরের মাঝে এই জন্তুটারে বান্ধিয়া রশির লোকে বান্ধিয়া এই জায়গা খানো খাড়া আছিল বাচ্চা যা আপনার শেষ পর্যন্ত আমরা খবর লইলাম গত রাত্রিতে দু জাহানের সরদার নবী কামলিওয়ালা নবিউল আম্বিয়া ইমামুল মুরসালিন রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত রাত্রিতে বাইতুল মুকদ্দাস তশরিফ আনছিলা এই রাত্রিতেই নবীরে আল্লাহ জমিন তনে আল্লাহর পবিত্র দরবার মেরাজ করাইছো আতান বুঝাইতে পারি আমি সব এই যে আশ্চর্য ঘটনা এটা দুনিয়ার কোনো মানুষের আখলে ধরার মতনই মাত্তা নাই আখলে ধরার মতনই ধরার মতো নাই আমার বন্ধু এখন যে বিষয়টা দুনিয়ার মানুষের আখলে ধরতো নাই এক রাত ভিতরে এক মাসের রাস্তা কিভাবে যাইবা আর এক মাসের রাস্তা কিভাবে আইবা এখান কেউ মানিয়া নিতে পারতো নাই এই কারণে দুনিয়ার মানুষে আমার নবীর লিয়া টাট্টা বিদ্রুপ করব দুনিয়ার মানুষের ভিতরে আমার নবীর লিয়া বিশ্বাস থাকতো নাই সব কিছুর দাঁত ভাঙ্গার জবাব দেওয়ার লাগি রহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালার ইজ্জত রে আল্লাহ সমুন্নত রাখার লাগি আল্লাহ মেরাজের বর্ণনা দিতে গিয়া নিজে পরওয়ারদিগারে আলমে সুবহান শব্দ দিয়া শুরু করছো সুবহান মহাপবিত্র সেই সত্তা জুড়ে হল সুবহানাল্লাহ আমার বন্ধু এখন আমি গুনাহগার পবিত্র কুরআন শরীফের সূরা বনী ইসরাঈলের এই আলোচ্য আয়াতে কারিমাটা আমি পড়ছিলাম আমার উদ্দেশ্য আছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সম্পর্কে সামান্য আলোকপাত করা
আমি এই বিষয়টা যাইবার আগে শুধু জিনিসটা বুঝাইতাম সাইয়ার সুবহান কোন জায়গাত লাগাইন সুবহানাল্লাহ কোন জায়গাত ব্যবহার করেন কেন আমরা ইস্তে বুঝতাম আর সুবহানাল্লাহ ব্যবহার করলে ফায়দা কতখান হইব নবীজি ফরমাইন আমার কোন উম্মতে যদি তার জবান দিয়ে একবার সুবহানাল্লাহ শব্দটা ব্যবহার করে আসমান জমিনের নিচে যত আসমান আর আসমানের নিচে জমিনের উপরে যত ফাঁক জায়গা আছে সমস্ত জায়গারে আল্লাহ খুশি হইয়া বন্দার লাগি নেকি দান করিয়া দিলা এই সুবহান শব্দটা সুবহানাল্লাহ শব্দটা যে মানুষে তার জীবনের সঙ্গী বানাই লইব এই মানুষের লাগি বিশেষ একটা অ্যাকাউন্ট খোলা হয়ে যাইব কি জাত অ্যাকাউন্ট আমার ভাই হল যখন বন্দার জবান দিয়া সুবহানাল্লাহ বার হয় জান্নাতের মাঝে একটা গাছ উঠে আল্লাহর হুকুমে এই গাছের কুটি কুটি পাতা হয় প্রত্যেকটা পাতায় পাতায় এক একজন রহমতের ফেরেশতা বইয়া সুবহানাল্লাহর জিকির আরম্ভ করি দে আইজ খাইল 100 বছর পরে আপনি আমি মারা যাইমু কিন্তু এই গাছের পাতাগুলা থাকবো গাছের মাঝে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা হল থাকবা দিনে রাইতে সুবহানাল্লাহ জিকির করিয়া যত নেকি কামাই করবা কিয়ামতের ময়দানো রহমাতুল লিল আলামিনের উম্মত যে মানুষটা সুবহানাল্লাহ কইয়া গাছ লাগাইছিল সেই মানুষটার আমলনামাত সমস্ত নেকি আনিয়া আল্লাহর হুকুমে দান করা হই যাইব তাইলে আমরা সুবহানাল্লাহ কোন সময় পড়তাম বলে যে সময় আশ্চর্য কোন বিষয়ের বর্ণনা আমরা সামনে প্রকাশ হইব এই সময় আমরা সুবহানাল্লাহ জোরে বলি সুবহানাল্লাহ যে কারণটা বিশ্বাসের ধোঁকা নাই কিন্তু আল্লাহ চাইলে গোটাইতা আর তাই তান কোন গোলাম বন্দারে দিও গোটাইতা আর আল্লাহ আমরা যেন তৌফিক দেন খুব আমিন আমরা যেন সময় মতো জায়গা মতো এই শব্দগুলা ব্যবহার করতে পারি আলহামদুলিল্লাহ কোন সময় আমরা ব্যবহার করি বলে আল্লাহর কোন নিয়ামত খাইয়া আল্লাহর কোন নিয়ামত পাইয়া আল্লাহর কোন নিয়ামত বুক করিয়া আলহামদুলিল্লাহ শব্দ ব্যবহার জোরে কই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ব্যবহার করলে লাভ হইব না ক্ষতি হইব আল্লাহ শুকরিয়া যে নিয়ামত পাইয়া খাইয়া আপনি শুকরিয়া আদায় করছেন ও শুকরিয়া আদায় করার কারণে আল্লাহর ওয়াদা অনুযায়ী আপনার আল্লাহ নিয়ামত আরো বাড়াইয়া নাউজুবিল্লাহ কোন সময় পড়ে বলে যে কাম করলে গুণ হইব যেটা শুনলে গুণ হইব যেটা দেখলে গুণ হইব এমন বিষয় আছে দেখিয়া আপনি আমি কইতাম নাউজুবিল্লাহ ওই দিন খানো যাইয়ার আখটা মোর করে আইয়া গাড়ির করে বিসমিল্লাহির রহমানির রহিম আমি কইতে ওনে বালা কিচ্ছু কইব তকদির ক্রিকেট 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 আচ্ছা কইকা যাই তারেক একগে কইছে বা বিসমিল্লাহ হে ফুটবল আর ক্রিকেটের মাইকিং করতে করি বিসমিল্লাহ পড়তো মাত্তা না এখন এই সময় বিসমিল্লাহ অর্থ নেই আমরা লান কিছু মানুষ আছে গুনার কাম উনিয়া উঠে মাশাআল্লাহ তে যাই উঠে ভাই খেলনাও দৌড়ার খবর উনিয়া কইতো নি মাশাআল্লাহ মাতকা বিশাল্লাহর খবর উনিয়া মাশাআল্লাহ কইতো নি কিতা কইতো নাউজুবিল্লাহ জুরে হোক কিতা কইতো জুরে হোক কিতা কইতো ও যেন সেন্টার কন্যা বেটিরে হাজাইয়া তৈ না সারা সেন্টারের বেটাইনতে গিয়া দেখই এই সময় দেখিয়া কিতা কইতা না দিতে যাইতে বুঝিয়া চিন্তা করি কিতা কইতা না গিয়া কই বলে মাশাআল্লাহ দে সুন্দর দিছ এই সময় মাশাআল্লাহ কইলে তো আর আগবইয়া দিছে ইগুরে এই সময় নাউজুবিল্লাহ হুনাইও নাইয়া কইতা যে লা ইগুরে হুনাউনি আর 100 গু ঠিক হই যায় তুই কইতে ঠিক না ঠিক না আর নাইলে সৌন্দর্য সাজলে গো ভাই তুমি তোমার সুন্দর সাজো এই সৌন্দর্য তোমার স্বামীরে তুমি দেখানোর উদ্দেশ্যে সাজো ঠিক না ঠিক না ই জামাই তো ইয়া বরযাত্রীর জোয়ান জোয়ান ভাই নগনতে দেখতা করিবে ঠিক আজিয়া বলতে তুরা হোক নাউজুবিল্লাহ আমি যদি আল্লাহর বান্দা নবীর উম্মত হইয়া থাকি তাইলে আমার বিবিরে আমার বোনরে আমার ফুড়িরে আমার মারে বেপর্দা বানাইলে
ইগানোর লাগে আমি দায়ী দয়ুস বানাইয়া হাসরের দিন আল্লাহ আমার উঠে জুড়ে হোক নাউজুবিল্লাহ দয়ুস হইতা চাইনি আর দয়ুস হইলে লাভ হইব না ক্ষতি হইব না না লাভ হইব আল্লাহ রসুলে ফরমায় দায়ুস লা ইয়াদখুলুল জান্নাত দয়ুস কোন সময় জান্নাত যাইতো না মনে থাকলি আল্লাহর ওয়াস্তে কথা তো একটু বাঁচিয়া চলি পয়সা দি চুল কাটিছে মুসলমানের গায়ে মাঝখানে রাখিলছে অত গেছাও না বুঝা যায় ডুফিয়া ইয়া বইয়া বাসা বাদিয়া ডিম কাটত নাউজুবিল্লাহ কইনা আমার চুল কাটা খার নিয়মে হইব রসুলের তরিকা জুড়ে কইতে হইব আমার চুল কাটা খার তরিকা হইতো যুবক ভাইয়ান জুড়ে খার তরিকা হইতো রসুলের তরিকা আমি ফ্যান ফিন্দিমু পায়জামা ফিন্দিমু লঙ্গি ফিন্দিমু জেকটাও ফিন্দিমু নবীর তরিকা ইদানিং দেখছেন নিয়াজাত প্যান্ট পার হয়েছে দরজা জানালা গনিয়া শেষ করতে পারতে নাউজুবিল্লাহ কইনা ইদা নবীর তরিকার প্যান্ট হয়েছে নি আর ঘন্টার উপরে হইতো না ঘন্টার নিচে হইতো আতকা পুরুষ সকলের প্যান্ট পায়জামা কোন জায়গাত হইতো আর যুবক ভাই না তুলিয়া কোন জায়গাত হইতো আইসনে আর ঘন্টার নিচে প্যান্ট পায়জামা ফিনমুনি দূরে হকা ফিনমুনি আল্লাহ তৌফিক দিতা যদি এর বাদে ফিন্দন তে ফিন্দন জানো তবে এর আগে ফিন দিবার আগে হারলে বাড়িত গিয়ে একটা তার আছে নি তার একটা তার রে আগুনিত গরম করিয়া আর ঘন্টার গেছে একবার তা বান্ধিয়া তুই জানো লাল করিয়া যদি ওকসা আঙ্গাজ করতে পারেন তে ফিন্দন জানো লিখান খেনে কইলাই আল্লাহ রসুলে মেয়েরাজ দেখি আইছেন এক বুড়ো পুরুষ সকলের ঘন্টার নিচে আগুনির বেড়ি ফিন্দাই জিকাইছেন জিব্রাইল জিব্রাইল ই কিতা এরার ঘন্টার নিচে আগুনের বেড়ি ফিন্দাইল খেনে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মাঝে একটা পুরুষ ইতায় অহংকার করিয়া ঘন্টার নিচে লঙ্গি প্যান্ট পায়জামা পিন্দিবা ইতারে আল্লাহ এইভাবে আযাবের মাঝে পারবানি মিনতা এর দায় মনে করিলে ও আমল গুণ বদলাই জান খাড়া হইয়া পেশাব করতাম না বইয়া পেশাব করতাম মাথাও বাইয়ান দয়া করুন আমরা দেশে খাড়া হইয়া পেশাব কররা আসেনি না নাই আল্লাহ আমরা হেফাজত করতো মুসলমানের ভুয়ায় কোন সময় কিবলামুখী হইয়া বা কিবলারে ফিস দিয়া পেশাব বইতা না বা এখানে বইতা না আর খাড়া হইয়া পেশাব করতা না ভাই খাড়া হইয়া পেশাব করলে কিডনি নষ্ট হইব খাড়া হইয়া পেশাব করলে পেশাবর তলিত ক্যান্সার বেমার এজরা তা সতর্ক হইয়া চলেন জানো আল্লাহ তৌফিক দিতা হোক আমিন আমার ভাই হল বন্ধু হল মেরাজের ঘটনা আল্লাহ আমরারে পবিত্র কুরআন শরীফত দিলা কিতাল লাগি নবীরে আল্লাহ খেনে মেরাজ গোটাইলা নবীর মেরাজের মাধ্যমে আমরার ফায়দা আছে না নাই আমি তিনটা কথা কইছি মেরাজের ঘটনা আল্লাহ পবিত্র কুরআন শরীফত দিলা খেনে বলে মেরাজের ঘটনা কুরআন শরীফত দেওয়ার উদ্দেশ্য হইল মেরাজ তনে উম্মতে মুহাম্মদ দিয়ে যুগে যুগে শিক্ষা নিব জুড়ে কই সুবহানাল্লাহ মেরাজের বর্ণনা তো আমরা শিক্ষা আছে নি না নাই এখন আমরা দেশে একটা বার হইছেন ইতারে উঠে কয় বলে সুরা তুলে নেলে ইতা বেদাত মাইকে বুঝা যায় বেদাত হইয়া মিছিল দিলাই কোন গাছে সবে মেরাজ বলে এটা বেদাত এটা কোন কিতাব কুরআন নাউজুবিল্লাহ সবে বরাত বেদাত সবে মেরাজ বেদাত মিলাদুন নবী বেদাত কিতাব বেদাত আল্লাহ তে দাতে কথা রইছে নি একেবারে গাইল দাঁত চকারেন বালাইদের সবচে শোনা ভাইয়া ইন্নু জেসা তা হইয়া মরি যাক ইতার লোক ধরে গেছে আল্লাহ রসুলে ফরমাইছেন রজব মাস আল্লাহর মাস জুড়ে হুক্কা সুবহানাল্লাহ রজব শাহরুল্লাহ রজব খার মাস জুড়ে হুক্কা খার মাস এই নবীজি ও রজব মাসে দোয়া করছেন নানি আল্লাহুম্মা বারিক লানা দোয়া করছেন নানি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান তাইলে নবীজির দোয়া বুঝা যায় নানি রজব শাবানে বরকত আছে নি না নাই দুরকা আছে নি না নাই কোন মুল্লার হয় বরকত যাইব কিনি তখন আমার নবীর মেরাজের উসিলে আল্লাহ এই মাসে বরকতি বানাইছে বড় করে কক্কা সুবহানাল্লাহ আল্লাহ তো 12 মাস বানাইলা তে নবী কেনে কইলা রজব মাস আল্লাহর মাস
বলে এই রজব মাসের 26 রজব দিবাগত রাত আল্লাহর হাবিবরে আল্লাহ জমিন তলে উঠাইয়া আল্লাহর কুদরতে সিংহাসন নিয়া যে পুরস্কার দিছেন, আমার নবীরে যে আল্লাহ পুরস্কৃত করছেন, এই মাসটা উম্মতর লাগি বরকতি বনি গেছে। জুড়ে হন সুবহানাল্লাহ। এই নবীর মেরাজের মাধ্যমে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদিয়া মেরাজের সুযোগ পাইছে। আমরা নবীর উম্মতে মেরাজ নমাজের মাধ্যমে আল্লাহর লগে মেরাজ করবেন না, করতো নাই। আমরা নমাজ তো মেরাজ হয় গালিয়াই ভাই খান, আমরা নমাজ মেরাজ নিনা ডঙ্গর আল্লাহ আল্লাহ রসুলে মেরাজ করছেন, আল্লাহর লগে সাক্ষাৎ করছেন, আল্লাহর লগে কথাবার্তা কইছে। ঠিক উম্মতে মুহাম্মদি আল্লাহর বন্দা আল্লাহর বান্দিয়া আল্লাহর লগে দেখা করব, আল্লাহর লগে সাক্ষাৎ করব, আল্লাহর লগে কথা কইব। কোন জায়গাত? নামাজের মাধ্যমে। জুড়ে হোক কোন জায়গাত? জুড়ে কইতে হইব কোন জায়গাত? নামাজের মাধ্যমে বন্দায় আল্লাহর লগে সাক্ষাৎ করবা, কথা কইবা। সাক্ষাতের তো একটা সিস্টেম আছে, কথা কোয়ার তো একটা সিস্টেম আছে। সাক্ষাৎ তো হইলে একজনে আরেকজনের লগে দেখা করলা। নবীজিয়ে ফরমাইন তোমরা যখন নামাজে খাড়া হইবাই তখন তোমরা মনে করিও যে আল্লাহর সামনে খাড়া, আল্লাহ তোমারে দেখরা। হোক আল্লাহ তোমারে দেখরা। যদিও তুমি আল্লাহরে দেখা সম্ভব, তুমি নামাজে খাড়া হইও মনে করিও তুমি আল্লাহরে দেখরাই, তুমি আল্লাহরে দেখরা ওখান মনে করিয়া তুমি আল্লাহর সামনে খাড়া হইও। যদিও তোমার আল্লাহরে দেখা সম্ভব নাই, আমরা এই চামড়ার চোখ দিয়ে আল্লাহ দেখা সম্ভব নাই। মুসা আলাইহিস সালামের মতো জলিলুল কদর পয়গাম্বরেও আল্লাহ দেখতে পারছেন না। আর আমরা লাহান হঠাই মতো রাখলে দেখি লিবা তো দেখি। ও আল্লাহ ফরমাইন, আল্লাহ রসুলে ফরমাইন, যদিও তুমি তোমার চোখ দিয়ে আল্লাহ দেখা সম্ভব নাই, কিন্তু ওখান মনে আনিও তুমি আল্লাহর সামনে খাড়া, আল্লাহ তোমারে দেখলা। সুবহানাল্লাহ। আল্লাহ তোমারে দেখরা। আমার ভাই অকল বন্ধু অকল, আল্লাহর বন্দায় আল্লাহরে দেখে অথবা আল্লাহর বন্দারে আল্লাহ দেখরা, কিন্তু মাতর তো সুযোগ আছে। মাত কিল্লা সুযোগ? নবীজি ফরমাইছেন আমার উম্মত নামাজে খাড়া হইয়া যখন একটা কালাম বা একটা বাক্য পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল, পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বন্দা বিশ্বাস করতো ইকান হামিদানি আব্দি, ও কথা আল্লাহর পক্ষ তো নেয় যে আমার গুলামে আমার বড় প্রশংসা করছে। আমার মাথা নাই বুঝরান যাব, শুধু ওই পয়েন্টে একটা মিনিট মাতিলেই আপনারা খেয়াল করুক। আমার ভাই হল বন্ধু, তাইলে বুঝা গেল আল্লাহর বন্দা নামাজের মাধ্যমে আল্লাহর লগে সাক্ষাৎ হয়, আল্লাহর লগে কথাও। ঠিক না? ঠিক নাই? কথা করার তো একটা সিস্টেম আছে। আমি আমার ভাই মৌলানা জামালি সাহেব পাইলাম, সালামু আলাইকুম ভাই বালানি, তাই সালামর জবাব দিয়া কইবা ওয়ালাইকুম সালাম ভাই বালা আছি, বাড়ির সব বালানি। একটা নাই সব হল সিস্টেম মাতকা। এখন আমি যদি ঠান্ডা ভাইয়া কই সালামু আলাইকুম ভাই সব বালা আসেনি, বাড়ি সব বালানি, খাওয়া দাওয়া করছেনি, আপনি কতদিন ধরে দেশে থাকবানি না যাইবা গীতে গীতা করে রাখো কাছেন আমরা বাড়ি আইবা। ই যে প্রথম আরম্ভ করলাম আর বেটারে আর মাতবার সুযোগও আমি দিলাম। আমরা নামাজ নু আল্লাহ হয়ে যায় আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ, ইয়া আল্লাহ ইমাম সাহেবে 4 রেখাত পড়তে পড়তে ভাই সাহেবে 17 রেখাতর খাড়ুয়াত আল্লাহ আর দিকাইতা কোন বালা বলে রে বন্দা কিতা করবে, এইটা চান্স আর আল্লাহ রে দে এরদা আমার পীর মুর্শিদে হইতা নানি আল্লাহর নিয়ে নমাজ গান শান্তি মনে হরিয়ে আল্লাহ জীবন রে শান্তি করিয়া জুড়ে হই সুবহান। আল্লাহর দোয়াই দিয়ে অনুরোধ করিয়া আল্লাহ নবীর খাতিরে আমরা ও মাসর ও পবিত্র রজনীত আমরা মেরাজ পাইছি নামাজ। আর এই নামাজ হইল উম্মতে মুহাম্মদের জীবনের সবচেয়ে বড় ইবাদত। আজকে দুঃখের বিষয় আমরা জীবনের সবচেয়ে বড় যে কাম
ও নমাজও আমরা বেশিরভাগ মানুষ অবহেলা কথা ঠিক নি বাসা আল্লাহর আছে আবার তা তুলি আমরা ওয়াদা দেই আইস্তনে আর আমরা ইচ্ছায় নমাজ তরক করতাম না রাজি আছিনি পুরো ইনশাআল্লাহ রাজি আছিনি নামাজ যে মানুষে পড়িলায় যত বড় গুনাহগার হয় আল্লাহ তারে মাফ করিয়া দিলায় কারণ পাঁচ ওয়াক্ত ওযুর কারণে পাঁচ ওয়াক্ত নামাজের খাতিরে যে আমরা ওযু পড়ি ওযুর কারণে সারা দিনের ভিতরে যত সগীরা গুনাহ হয় সব ওযুর উসিলে আল্লাহ আমরারে মাফ করাইয়া দিলে সুবহানাল্লাহ আর পাঁচ ওয়াক্ত নামাজের সেজদা রুকু সেজদা আমরা দেই ও তার উসিলে আল্লাহ আমরা বড় বড় গুনাহ হলে আল্লাহ মাফ করাইলা কারণ নামাজ বাদে আমরা ইস্তেগফার পড়ি আর ইস্তেগফার হইল তওবা আর যদি দিল তো লাগাও তওবা করিলা এই মানুষটারে আল্লাহ তার জিন্দেগির গুনারে মাফ করে দিলা আল্লাহ যেন আমারও আমল করার তৌফিক দেন আমার ভাইয়ের তোরে আল্লাহ আমলের তৌফিক দেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মাশাআল্লাহ আমার ভাই জামালি সাহেব কইরা সাবেক তশরিফ আইছেন আলহামদুলিল্লাহ আমরা প্রধান অতিথি মহোদয় আমরা সাবজাদা সুযোগ উত্তরাধিকার আঞ্জুমানে আল ইসলাম মুহতারাম সভাপতি সিটো সাবুদ্দিন তশরিফ আনছেন আমি অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাই হলোর প্রতি উদাত্ত আহ্বান করব আল্লাহর ওলি তশরিফ আনছেন আমরা সব দোয়াতে শরীক হইতাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا সোনার মদিনায় লাখো কোটি দুরূদ ও সালাম নবীজির খিদমত নিয়ে পৌঁছাই দিও ইয়া আল্লাহ দয়াল নবীজির জিন্দা মুর্দা উম্মত রে মাফ করি দেও আল্লাহ খাস করি আমরার মা বাপ রে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ ইয়া আত্রাফর तमाम কবরস্থান ওগুলোর কবর রে জান্নাতের টুকরা বানাই দেও তোমার যত বান্দা হলে এই মাদ্রাসার খিদমত করি করি কবর গেছেন গিতারার কবরে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাও এই মাহফিল এই মাদ্রাসার যত মানুষের দিল কুলিয়া মন কুলিয়া সাহায্য করতে আসুন দুনিয়া আখিরাতে তারারে সাহায্য করিও রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আমার মতো কোন তোবাকা গুনাহগারি জমিন আর নাই রে মাওলা তোমার বান্দা বান্দি হলিয়া ইয়া আল্লাহ অসংখ্য দিনী মুমিন মুসলমান ভাই আইন হলিয়া মুনিবর দ্বার বিকারাত উঠাইছে আল্লাহ দয়াল নবীজির চেহারা মুবারক কান গুলামের উপরে খুশ করে দে খাস করে সাহাবায়ে কেরামের দরজারে বুলন্দ করে দেও নবীর সাহাবীদের রূহ মুবারক কান গুলামের উপরে আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া গুলাম রে মৌতের ডাক দিও না সিলসিলা तमाम বুজুর্গানে দিন ওগুলোর দরজারে বুলন্দ করে দেও খাস করে পীর মুর্শিদের দরজারে লাখো কোটি গুণ বাড়াইয়া দেও তোমার মকবুল ওলির উসিলায় আল্লাহ দুআ খান কবুল আর মঞ্জুর ফরমাও وفوض أمري إلى الله إن الله بصير بالعباد أي الله মাইজাম সাহেব হুজুর আর মাদ্দি সাহেব হুজুর বড় অসুস্থ রে মাওলা ভিক্ষা চাই আর তোমার ওলি ওগুলোরে আমরা মাথার উপর ছায়া হিসাবে বহুদিন বাকি রাখো এই জমিন তো না গজব রে দূর করি রহমত আর বরকত দিয়ে জমিন রে শান্তি করে দেও بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم